বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের অন্যতম অন্তরায় ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের কিছু অমীমাংসিত ইস্যু। ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে ৭১-এর বিরোধ সমাধানে আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জবাবে ইসলামাবাদ বলছে তারা প্রস্তুত। শনিবার বিকেলে ঢাকায় পাকিস্তান হাই কমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় এনসিপির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, পাকিস্তান নিয়ে বাংলাদেশের জনগণের যে ধারণা সেটা তাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। এনসিপি মনে করে বিগত সময়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যে শত্রুর ভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের যে ধারণা সেটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে বিবেচনায় রাখতে হবে। আমরা মনে করি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে ৭১-এর ইস্যুকে অবশ্যই সমাধান করা উচিত। জাতীয় নাগরিক পার্টি দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের উপর দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহার করেছে। এর ফলে তিনি পুনরায় সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। গত ১৭ জুন নৈতিক স্থলনজনিত অভিযোগে সারোয়ার তুষারের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে এনসিপি। পরে তিনি দলের শৃঙ্খলা কমিটির কাছে লিখিত জবাব জমা দেন। ২ মাসের সাংগঠনিক বিরতি শেষে সারোয়ার তুষারকে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেয় এনসিপি। এর মাধ্যমে তার বিরুদ্ধে আনা অভিযোগ সংশ্লিষ্ট শোকজ নোটিশটি প্রত্যাহার করা হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসভবনে যাবেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার সন্ধ্যা ৭:৩০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে যাবেন তিনি। শনিবার এই তথ্য জানিয়েছে দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। এছাড়াও ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির শীর্ষ নেতারা। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে পাকিস্তান হাই কমিশনে বৈঠক হয়। পরে তারা নৈশভোজেও অংশ নেন এবং ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। শনিবার বিকেলে ঢাকায় পাকিস্তান হাই কমিশনে এক সাক্ষাতে মিলিত হন তারা। এই সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার ইমরান হায়দার এবং হাই কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাতে তারা বাংলাদেশ বিদ্যমান পরিস্থিতি, উভয় দেশের উন্নয়ন অগ্রগতি নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে ভবিষ্যতে দ্বিপক্ষীয় উন্নয়ন অগ্রগতিতে দুই রাষ্ট্র কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণে নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন বলেছেন, চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করতে হবে। তিনি বলেন, ৫ই আগস্ট পরবর্তী যারা আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করে চাঁদাবাজি, সন্ত্রাসী, দখল, লুটপাট, পাথর দিয়ে মানুষ হত্যার মতো ঘৃণ্য কর্মকাণ্ড চালিয়ে আসছে, তারা জাতির দুশ্মন। জাতির দুশ্মনের নির্পাত করে একটি সুখী সমৃদ্ধ বৈষম্যহীন সন্ত্রাসবাদ দখলদার নৈরাজ্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয়ে অবস্থিত অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মতিঝিল অঞ্চলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।